বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট বড় সবারই কিন্তু নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে নুডলসের রেসিপি নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। নুডলস খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর আজকে হচ্ছে কোকুলা নুডলস রান্না করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আগে থেকে কিছু সবজি সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এই যে নুডলসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সবজির ভিতর রয়েছে আলু কুচি, বরবটি কুচি। এখানে গাজরটা পাওয়া যায়নি দেখে গাজরটা স্কিপ করা হয়েছে, আপনারা চাইলে দিতে পারেন। আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। চুলায় পানি গরম করে হচ্ছে ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা কোকোলা নুডলস। আর ম্যাগি নুডলসের ক্ষেত্রে হচ্ছে না ধুলেও সমস্যা হয় না। এখন হচ্ছে এখানে একটু তেল দিয়ে দেওয়া হলো, আগেও দেওয়া হয়েছিল। তো এখন নুডলসটাকে হচ্ছে ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর ডিম কিন্তু আগেই একটু ভেজে হচ্ছে পাশে রাখা হয়েছে। আর সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, এজন্য হচ্ছে কিছু কিছু পার্ট স্কিপ করা হয়েছে, এগুলো আমি বলে দিলাম। এখন হচ্ছে এখানে বাজার থেকে কিনে আনা যে ম্যাগি মশলাগুলো কিনতে পাওয়া যায় ওগুলাও দেওয়া হয়েছে, কারণ নুডলসের ভিতরে কিন্তু যেই মশলাটা থাকে সেই মশলা শুধু দিলে হবে না, কিনা যেই মশলা আছে ওগুলো দিতে হবে, তাহলে একটু বেশি মজা হয়। 5 টাকা দামের যে ম্যাগি মশলাগুলো কিনতে পাওয়া যায়। এখন হচ্ছে এখানে বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হলো। বরবটি দিলে কিন্তু খুব মজা লাগে নুডলস খেতে, আপনারা বরবটিটা দেওয়ার চেষ্টা করবেন। আর ডিমটা আগে থেকেই ভেজে রাখা হয়েছিল, ডিমটাও দিয়ে দেওয়া হলো। এখানে পরিমাণ মতো আপনারা হচ্ছে লবণ দিয়ে দিবেন। আর যদি কেউ সস ইউজ করতে চান তাহলে হচ্ছে সসও দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি হচ্ছে নুডলসে পরে সসটা অ্যাড করে খাই, এজন্য এখানে দিই না। এখন হচ্ছে মশলা দিয়ে দিলাম। তো মশলাটা একটু বেশি দেওয়া লাগে, যেহেতু এখানে নুডলসের পরিমাণটা বেশি। তো বাইরের মশলা হচ্ছে আপনাদের অ্যাড করতে হবে। তো নুডলস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো নুডলস রান্না কিন্তু প্রায় কমপ্লিট। নুডলসটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এটা হচ্ছে ঈদের দিন তৈরি করা হয়েছিল। আপনারা ঈদের দিন কে কী রান্না করলেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।